আমরা আজকে বলবো কোলন ক্যান্সার নিয়ে। ক্যান্সারের কথা মনে হলেই মনে হয় এটা মনে হয় বয়স্কদের রোগ, কিন্তু আসলে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি তরুণদের মাঝেও দ্রুত হারে বাড়ছে কোলন ক্যান্সার। একসময় এটাকে বয়স্কদের রোগ মনে করা হলেও সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 90 দশকে জন্ম নেওয়া ছেলে মেয়েদের মধ্যেও কোলন ক্যান্সারের ঝুঁকি নীরবে বাড়ছে। কিন্তু কেন? আর কিভাবেই বা বুঝবেন? প্রতিরোধ কিভাবেই বা করবেন? সেই সব ব্যাপারে আলোচনা করব আজ। সাথে আছি আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সেন্টার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, যেটা ধানমন্ডি ৭ মসজিদ রোড, আবাহনী মাঠের উল্টা দিকে। কোলন ক্যান্সার মূলত ৫০ বছরের পরে হয়, এটা একটা সাধারণ ধারণা ছিল। কিন্তু ৩০ থেকে ৩৫ বছরের তরুণদের মাঝেও এই রোগের হার দ্রুত বাড়ছে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের জীবনযাত্রার পরিবর্তন। ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, কম আঁশযুক্ত খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের অভাবে অন্ত্রের স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়। এতে অন্ত্রের দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি হয়, যা ধীরে ধীরে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত ওজন, ধূমপান, অ্যালকোহল গ্রহণ, অলস জীবনযাপনও বড় ঝুঁকির কারণ। কোলন ক্যান্সারের সমস্যা হলো শুরুতে এটি খুব বেশি লক্ষণ দেখা দেয় না, কিন্তু কিছু উপসর্গ আছে যেগুলো একদমই অবহেলা করা যায় না। যেমন দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা বারবার পাতলা পায়খানা হওয়া, পায়খানার সাথে লাল বা কালচে রক্ত যাওয়া, পেটের নিচে চাপ বা ব্যথা হওয়া, পায়খানা করার পরও মনে হয় পেট পুরো পরিষ্কার হয়নি, অকারণে ওজন কমে যাওয়া এবং অনেক ক্ষেত্রে দুর্বল লাগা। অনেক সময় রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতিও কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে। যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের মধ্যে রয়েছে যাদের পরিবারে কোলন ক্যান্সার বা পলিপের ইতিহাস আছে, যারা নিয়মিত লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার খান, শারীরিক পরিশ্রম করেন না বা দীর্ঘদিন ধরে অন্ত্রের প্রদাহজনিত রোগে ভুগছেন। এই ঝুঁকি বয়স দেখে আসে না, তাই কম বয়স হলেও উপসর্গ থাকলে গুরুত্ব দিতে হবে। ভালো খবর হলো সময় মতো ধরা পড়লে কোলন ক্যান্সার পুরোপুরি নিরাময়যোগ্য। কোলন ক্যান্সার শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হলো কোলোনোস্কোপি। এখন আর ভয় পাওয়ার কারণ নেই, কারণ ব্যথামুক্ত কোলোনোস্কোপির মাধ্যমে অজ্ঞান ছাড়াই নিরাপদভাবে এবং কম সময়ের মধ্যেই পুরো কোলন পরীক্ষা করা সম্ভব। এই পদ্ধতিতে ছোট পলিপ বা প্রাথমিক ক্যান্সার হওয়ার আগেই ধরা পড়ে, যা বড় ধরনের অপারেশন বা জটিল চিকিৎসার আগেই সমাধান করা যায়। আমাদের পরামর্শ থাকবে সচেতনতার সাথে জীবনযাপন করার, যেমন খাদ্যাভ্যাসে আঁশযুক্ত খাবার, ফলমূল, সবজি যোগ করতে হবে, লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে, ধূমপান ও অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে, নিয়মিত ব্যায়াম ও সক্রিয় জীবনযাপন করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর ভিডিওতে উল্লেখ করা কোনো উপসর্গ কয়েক সপ্তাহ ধরে থাকলে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভয় নয়, সচেতনতাই জরুরি। সময় মতো পরীক্ষা ও চিকিৎসাই কোলন ক্যান্সার থেকে জীবন বাঁচাতে পারে। আমাকে একজন প্রশ্ন করে, স্যার, কোলন ক্যান্সার কি একেবারেই প্রতিরোধ করা সম্ভব? কোলোনোস্কোপির মাধ্যমে কোলন ক্যান্সার ১০০% প্রতিরোধ করা সম্ভব। একজন আমাকে বলল, বাংলাদেশের কোনো পেশেন্টের স্যার কোলন ক্যান্সার হবে না, এই ব্যবস্থা কি করা সম্ভব? এই ব্যবস্থা তখনই সম্ভব যখন সবাই সচেতন হয়ে আগেই কোলোনোস্কোপি করবে এবং কোলন ক্যান্সার হওয়ার আগের স্টেজে পলিপ অবস্থায় ধরা পড়বে, এবং কোলোনোস্কোপি করার মাধ্যমে যদি আমরা সেই পলিপগুলো সরিয়ে ফেলতে পারি, তাহলে একটা মানুষেরও আর কোলন ক্যান্সার হবে না। ধন্যবাদ।